দুঃস্বপ্নের দিনগুলি ভুলে ফের হাবড়া দাপিয়ে বেড়ালেন প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পয়লা বৈশাখকে সামনে রেখে চেনা মাঠ, চেনা ছন্দ, স্বমহিমায় প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া 1 নম্বর রেলগেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জনসংযোগ করলেন। রাজনীতির ময়দানে পরিচিত বালুদা নববর্ষের শুভেচ্ছা সহ বাংলার সংস্কৃতি, কৃষ্টি এবং সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যোতিপ্রিয় মল্লিক। আজকের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। বাংলার নববর্ষের শুভ সূচনা হলো আজকে। আমরা প্রত্যেকে হালখাতা করে, কেউ কালীঘাটে গিয়ে, কেউ দক্ষিণেশ্বরে গিয়ে, কেউ তারাপীঠে গিয়ে সবাই সকালবেলা একটা করে পুজো দিয়ে এসেছি। মায়ের কাছে কামনা করেছি, মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সুন্দর রাখো। আমরা যেন কোনো রাজনৈতিক কচকচরিতে না যাই, আমরা যেন ধর্ম নিয়ে খেলা না করি। আমার ধর্মের প্রতি আমি যত শ্রদ্ধাশীল, আমি অপর ধর্মের প্রতি তার থেকে বেশি শ্রদ্ধাশীল হব। এটা ধর্মনিরপেক্ষ দেশ, মনে রাখতে হবে। আজকের দিনে আমার পরম্পরা, আমার যারা পূর্বপুরুষ ছিল, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, যেটা শিখেছে ধারাবাহিকতা, সেটা আমরা বজায় রাখবো। আর আমাদের যারা উত্তরসূরি হবে পরপর তাদের শেখাবো। মানে বাংলা আলাদা জায়গায় মাত্রা। আজকে আমরা শোভাযাত্রা করেছি, মায়েরা কুলো নিয়েছে, যেটা নিয়ে আমাদের সবথেকে বেশি বাড়িতে পুণ্যর কাজ বলি আমরা। সেই কাজের কুলো আমাদের ব্যবহার করা হয়। সেই বিয়ে থেকে আরম্ভ করে সমস্ত সময় কুলোকে আমরা ব্যবহার করি। স্বাভাবিক আজকে মায়েরা নিয়েছে, মায়েরা রাস্তায় নেমেছে। আজ আমি আস্তে আস্তে দেখছি চারিদিকে মিছিল হচ্ছে, তৃণমূল কংগ্রেসের চারিদিকে মিছিল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছে, যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, সেই বার্তা আমরা পৌঁছে দেবো, বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবো, প্রত্যেকের কাছে পৌঁছে দেবো। ভালো থাকতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, এক ও ঐক্যবদ্ধ বাংলা থাকতে হবে। কেউ বিভাজন করার চেষ্টা করছে, এই বিভাজন বাংলায় করা যাবে না, আর করতে পারে না। বাংলার মানুষ অত্যন্ত পরিপক্ক, অত্যন্ত শিক্ষিত মানুষ। আর যেখানে আমি কথা বলছি দাঁড়িয়ে, হাবড়ার মানুষ অনেক শিক্ষিত, অনেক পণ্ডিত মানুষ হাবড়ায় জন্মগ্রহণ করেছে। সুতরাং এখানে কোনো বিভাজন নয়। তৃণমূল কংগ্রেসের দুর্দিনে লড়াকু সৈনিক বালু যাবতীয় চক্রান্তকে উড়িয়ে নিজের এবং দলের জয়ধ্বজা তুলে ধরতে পথে নেমে পড়লেন। আর দুঃসময়ে কাছের পরিচিত মানুষগুলির হঠাৎ বদলে যাওয়া মুখগুলি আজও তিনি ভুলতে পারেননি। আর তাদেরই জবাব দেওয়ার জন্য আজ হাবড়ায় নামলেন প্রাক্তন বনমন্ত্রী। সাক্ষী থাকলো হাজার হাজার হাবড়াবাসী। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।